আসসালামু আলাইকুম। আপনারা দেশের যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আপনারা সবাই আমার এই ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। প্রিয় দর্শক, আমরা এসেছি মাঠে। সবুজ ধানের ফসল, খেজুরের গাছ রয়েছে এবং দেখেন সবুজে শ্যামলে ভরা সুন্দর ধানের ফসল। ধানটা এখন বড় হয়ে গেছে। এই ধানটা এখন গামরের পর্যায়ে চলে যাচ্ছে আস্তে আস্তে। বৃষ্টি হওয়ার কারণে ধানের উর্বরতা আরো বেড়ে গিয়েছে। এখানে ছোট একটি খাড়ি রয়েছে এবং খাড়ির সামনের সাইডটা ব্যারিকেড দেওয়ার কারণে বন্ধ হয়ে সাইডটা এই দিকে ঘুরে গিয়েছে বা ডান সাইডে। এদিক দিয়ে দেখেন আস্তে আস্তে পানি যাচ্ছে, পানিটা কম। 2 দিন বৃষ্টির কারণে কিছুটা পানি বেঁধেছে, কারণ পানি ছিলই না, একবারে পানি কম ছিল। এই যে এই পাশে খাড়ির এই পাশটাতে দেখুন পানি অনবরত বয়ে যাচ্ছে। এই যে অবিরাম ধারায়। কাছে একটি ফুলের গাছও রয়েছে, খুব বেশি বড় না, তো মাঝারি মোটামুটি ভালো ফুল। এই গাছটাতে ফুল রয়েছে, ফুলে বা বড়ই গাছ বলে থাকি। এই যে ছোট একটি ক্যানেল পানি আসতেছে, ওখানে মাছ ধরার জন্য কিছু সঞ্চয় বা বানা বলা হয়, সেগুলো পাতা রয়েছে। এখান দিয়ে মাছ ধরার লোকজন মেরে খায়। মাছ মারার জন্য এই বানা বা খোলসন এগুলো পেতে রেখেছে। দীর্ঘ সময় ধরে এগুলো এভাবে থাকে, পরে এক সময় এসে মাছ তুলে নিয়ে যাওয়া হয়। এভাবে অনেক মাছ পাওয়া যায়। পাশে আবারও দেখি সবুজে শ্যামলে ভরা ধানের ফসল, মনোরম পরিবেশ। এই সাইডে আরো একটা ফুলের গাছ রয়েছে। এখানে একটি কালো পিঁপড়া রয়েছে। পিঁপড়াটি আবার উপরে আসছে, ভালো করে দেখুন। আমি এখানে দাঁড়ানোর কারণে পিঁপড়াটি যাওয়ার জায়গা পাচ্ছে না প্রথমে মনে করেছিলাম, কিন্তু আসলে তা নয়। সে বিভিন্নভাবে বিভিন্ন দিকে কোন সাইডে সে যাবে ঠিক খুঁজে পাচ্ছে না। আসলে সে আসলে পথভ্রষ্ট হয়েছে বা দিকভ্রষ্ট হয়েছে বলা যায়। এখন নেমে গিয়েছে, দেখুন চলে গিয়েছে। আবার ওই ধানের ফসলের দিকে দেখি, দেখুন বাতাসে ধানগুলো কেমন আন্দোলিত হচ্ছে। সবুজ ফসল বাতাস উঠলে কিভাবে আন্দোলিত হয়।